বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যে বিষয়টা জানলে মানুষের অহংকার ভেঙে যায়, মন নরম হয়ে আসে আর হৃদয় বলে ওঠে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কত মহান। আজকের বিষয়, আল্লাহ কিভাবে এই পৃথিবী সৃষ্টি করলেন, সৃষ্টির শুরুর আগের অবস্থা। ভাই ও বোনেরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এই আকাশ, এই পৃথিবী, এই সূর্য, চাঁদ, তারা, এগুলো কি সবসময় ছিল? না, কুরআন আমাদের জানায় একসময় কিছুই ছিল না। না আলো, না অন্ধকার, না আকাশ, না পৃথিবী, না সময়, না দিক নির্দেশ, শুধু ছিলেন আল্লাহ। কুরআনে আল্লাহ বলেন, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা। আল্লাহ আল আউয়াল, অর্থাৎ তিনিই প্রথম, তার আগে কেউই ছিল না। হাদিসে এসেছে, আল্লাহ যখন সৃষ্টি শুরু করেন তখন তার আরশ ছিল পানির ওপর। এটা আমাদের মতো পানি না, এটা এমন এক সৃষ্টি যার প্রকৃতি আমরা পুরোপুরি বুঝতে পারি না, কিন্তু এখন থেকেই বোঝা যায় পানি হলো জীবনের ভিত্তি। আজও বিজ্ঞান বলে পানি ছাড়া জীবন অসম্ভব। কুরআন 1400 বছর আগেই বলেছে, আমি প্রত্যেক জীবিত বস্তু পানি থেকে সৃষ্টি করেছি। একটা গভীর সত্য। আল্লাহ বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে ছিল, তারপর আমি সেগুলোকে পৃথক করেছি। আজ আধুনিক বিজ্ঞান যাকে বলে বিগ ব্যাং থিওরি, কুরআন সেটা বহু আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছে। আকাশ ও পৃথিবী ছিল একত্রিত, তারপর আল্লাহ নিজের কুদরতে সেগুলোকে আলাদা করলেন। এটা কোনো দুর্ঘটনা না, এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা ছিল আল্লাহর পরিকল্পিত সৃষ্টি। পৃথিবীর সৃষ্টি ধাপে ধাপে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। এই 6 দিন আমাদের 24 ঘন্টার দিনের মতো না, বরং আল্লাহর কাছে সময় আলাদা। কুরআনে বলে, তোমাদের একদিনের সমান আমার কাছে 1000 বছর। মানে এটা ছিল ধাপে ধাপে নিখুঁত পরিকল্পনায়। প্রথমে আল্লাহ পৃথিবীর ভিত তৈরি করলেন, মাটি, পাথর, পর্বত। পর্বতকে আল্লাহ বলেছেন পেরেক, কারণ পাহাড় না থাকলে পৃথিবী কাঁপত, অস্থির হতো। আজ বিজ্ঞান বলে পাহাড়ের নিচে গভীর শিকড় আছে, যা পৃথিবীকে স্থির রাখে। গাছ, নদী, ফসল, তারপর আল্লাহ সৃষ্টি করলেন নদী, সাগর, ফলমূল, গাছপালা, একই মাটিতে, একই পানি দিয়ে। কেউ মিষ্টি, কেউ টক, কেউ লাল, কেউ সাদা। আল্লাহ বলেন, বুদ্ধিমানদের জন্য এতে নির্দেশন রয়েছে। সূর্য ও চাঁদ। সূর্য যা আলো দেয়, তাপ দেয়। চাঁদ যা আলো প্রতিফলিত করে। কুরআন খুব সুন্দরভাবে আলাদা করে বলেছে, সূর্যকে চিরাগ আর চাঁদকে নূর। এই পার্থক্য বিজ্ঞান আজ প্রমাণ করেছে। মানুষের সৃষ্টি পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি। সবশেষে আল্লাহ সৃষ্টি করলেন মানুষ। মাটি থেকে, তুচ্ছ উপাদান থেকে, কিন্তু সম্মান দিলেন ফেরেশতাদের উপরেও।
আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে ফেরেশতাদের সিজদা করালেন। এটা মানুষের মর্যাদা। এই কথার জানার উদ্দেশ্য গর্ব করার জন্য না, তর্ক করার জন্য না, বরং আল্লাহকে চেনার জন্য, নিজের সীমাবদ্ধতা বোঝার জন্য, অহংকার ভাঙার জন্য। ভাই ও বোনেরা, এখন আমি আপনাদেরকে এমন কিছু সত্যর কথা বলবো যেগুলো আমরা জানি কিন্তু গভীরভাবে ভাবি না। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন শুধু বসবাসের জন্য না, তিনি এটাকে বানিয়েছেন পরীক্ষার জায়গা হিসেবে। পৃথিবী কি স্থায়ী আবাস? আজ মানুষ ভাবে এই দুনিয়াই সব, বাড়ি, জমি, টাকা, ক্ষমতা, এগুলোই যেন জীবনের চূড়ান্ত অর্জন। কিন্তু কুরআন খুব স্পষ্ট করে বলে, এই দুনিয়ার জীবন খেলাধুলা ও ধোঁকা ছাড়া কিছুই নয়। আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন, তিনি এটাকে চিরস্থায়ী করেননি। পাহাড় আছে, কিন্তু একদিন সেগুলো উড়ে যাবে। সমুদ্র আছে, কিন্তু একদিন শুকিয়ে যাবে। এই পৃথিবী নিজেই সাক্ষ্য দেবে, আমি স্থায়ী ছিলাম না। পৃথিবীর ভারসাম্য আল্লাহর নিখুঁত পরিকল্পনা। একটু চিন্তা করুন, পৃথিবী সূর্যের খুব কাছে হলে কি হতো? সব কিছু পুড়ে যেত। আর একটু দূরে হলে সব বরফ হয়ে যেত। এই নিখুঁত দূরত্ব কেউ ঠিক করে দেয়নি, শুধু আল্লাহ। দিন রাতের হিসাব, মাস, বছর, ঋতু, সব কিছু নিখুঁত। কুরআন বলে, তিনি সব কিছু পরিমিতভাবে সৃষ্টি করেছেন। এটা কাকতালীয় হতে পারে না। বৃষ্টি যখন নামে আমরা শুধু ভিজে যাই, কিন্তু আল্লাহ বলেন, আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করি। এই পানি মৃত মাটিকে জীবিত করে, শস্য ফলায়, পশু বাঁচায়, মানুষ বাঁচায়। এক ফোঁটা বৃষ্টি না হলে তোমার বাজারের সব কিছু শেষ। তবু মানুষ বলে, আমি নিজের যোগ্যতায় খাই। কি বড় ভুল! আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে। কেন? কারণ মাটি পানি দিয়ে চাপা পড়ে, কারণ মাটি পা দিয়ে চাপা পড়ে, তবু ফল দেয়। অপমান সহ্য করে, তবুও ফুল ফোটায়। মানুষ যদি মাটির মতো হতো, তাহলে সমাজে এত অহংকার থাকতো না। মানুষের জ্ঞান সীমাবদ্ধ। আজ মানুষ বলে, আমরা সব জানি। কিন্তু কুরআন বলে, তোমাদেরকে জ্ঞানের অল্পই দেওয়া হয়েছে। আজও মানুষ মহাবিশ্বের কত শতাংশ জানে? খুব সামান্য। পৃথিবীর গভীরের কতটুকু জানে? না জেনেই শেষ। এই সীমাবদ্ধ জ্ঞান নিয়ে যদি মানুষ অহংকার করে, তাহলে সেটা সবচেয়ে বড় অজ্ঞতা। বিপর্যয় কেন আসে? ভূমিকম্প, বন্যা, ঝড়, এসব কি শুধু প্রাকৃতিক? না, এগুলো সতর্কবার্তা। আল্লাহ মানুষকে বলেন, ফিরে এসো। কুরআনে বলা হয়েছে, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয় দেখা দিয়েছে। পৃথিবী সৃষ্টি হয়েছে শান্তির জন্য, কিন্তু মানুষের পাপ এই শান্তি নষ্ট করে। পৃথিবী একদিন ধ্বংস হবে। যে পৃথিবী এত সুন্দর করে বানানো হয়েছে, একদিন সেটাই ধ্বংস হবে। সূর্য অন্ধকার হবে, আকাশ ফেটে যাবে, পাহাড় তুলোর মতো উড়বে। এটাই শেষ অধ্যায়।
এটা ভয় দেখানোর কথা না, এটাই সত্য। যে আল্লাহ এই পৃথিবী বানিয়েছেন তিনি আমাদের একা ছেড়ে দেননি। নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। এখন প্রশ্ন, আমরা কি সেই পথ ধরব? তুমি যদি আজ কষ্টে থাকো, মনে রেখো এই পৃথিবী কষ্টহীন হওয়ার জন্য বানানো হয়নি। এই পৃথিবী বানানো হয়েছে আখিরাতের প্রস্তুতির জন্য। হে আল্লাহ, শূন্য থেকে পৃথিবী বানাতে পারেন। তিনি তোমার ভাঙ্গা জীবন নতুন করে গড়তে পারবেন না? শুধু তার দিকে ফিরে যাও। ভাই ও বোনেরা, এখন আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যেতে চাই যেখানে এসে মানুষ আর তর্ক করে না, শুধু নীরবে ভাবতে থাকে। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের এখানে স্থায়ী করে রাখেননি। আমরা অতিথি, পৃথিবী আমাদের না, আমরা পৃথিবীর। একটু ভাবুন, আজ যারা পৃথিবীর মালিক ভাবছে, ক্ষমতাবান, ধনী, প্রভাবশালী, তাদের কতজন আজ এই দুনিয়ায় আছে? পৃথিবী তাদের ছিল না, পৃথিবী কারো ছিল না। আমরাই এসেছি, আবার চলে যাব। কবরস্থান প্রমাণ করে পৃথিবী কাউকে ধরে রাখে না, সময় কাউকে থামায় না। আজ যে শিশু, কাল সে যুবক, আজ যে যুবক, কাল সে বৃদ্ধ, আর একদিন এক টুকরো কাপড়ে মুড়ে মাটির নিচে। এই সময়ই সাক্ষ্য দেবে আমরা কিভাবে এই পৃথিবীতে ছিলাম, কেন এত অশান্তি। আল্লাহ পৃথিবী বানিয়েছিলেন ভারসাম্যর জন্য, কিন্তু মানুষ সেটা ভেঙে ফেলেছে। লোভ, হিংসা, অহংকার, এই তিনটা জিনিস পৃথিবীর শান্তি কেড়ে নিয়েছে। মানুষ আল্লাহকে ভুলে গেলে পৃথিবীও মানুষকে শান্তি দেয় না। পৃথিবী আমাদের শেখায়, আমরা শুনি না। পৃথিবীর প্রতিদিন শিক্ষা দেয়। গাছ বলে, আমি কাটা পড়েও ছায়া দেই। নদী বলে, আমি বাধা পেলেও বয়ে যাই। মাটি বলে, আমি চাপা পড়েও ফল দেই। কিন্তু মানুষ অল্প কষ্টেই ভেঙে পড়ে আর ক্ষমতায় অহংকার করে। আল্লাহর সামনে সবাই সমান। এই পৃথিবীতে রাজা আর ভিখারি আলাদা, কিন্তু আল্লাহর সামনে একই মাটি, একই কাফন, একই হিসাব। সেদিন কেউ বলবে না আমি কে ছিলাম, সেদিন প্রশ্ন হবে তুমি কি করেছিলে। এই ভিডিওর সব কথা শুনে যদি শুধু জ্ঞান বাড়ে কিন্তু হৃদয় না বদলায়, তাহলে এই শোনা ব্যর্থ। আল্লাহকে ভয় করা, নিজের সীমা বোঝা, জীবন ঠিক করা। আজ শুধু শুনছ মানে আল্লাহ তোমাকে ডাকছেন। আজ তোমার বুকের ভেতর একটু কাঁপন লাগছে, এটা কাকতালীয় না, এটা হিদায়েতের দরজা। কাল নিশ্চিত না। আজ রাতে একা হলে নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি আল্লাহর জন্য বাঁচছি নাকি শুধু পৃথিবীর জন্য? এই প্রশ্নটাই তোমার জীবনের দিক বদলে দিতে পারে। যে আল্লাহ অন্ধকার থেকে আলো বানাতে পারেন, শূন্য থেকে পৃথিবী বানাতে পারেন, তিনি তোমার কঠিন হৃদয় নরম করতে পারবেন না? শুধু একবার ডাকো, এই পৃথিবী সাক্ষ্য দেবে তুমি এসেছিলে। এখন প্রশ্ন, তুমি কি রেখে যাবে? যে আল্লাহ এত বিশাল পৃথিবী বানিয়েছেন, তিনি কি তোমার কষ্ট জানেন না? যে আল্লাহ সূর্যকে সঠিক সময় ওঠান, তিনি কি তোমার রিজিক দিতে ভুল করবেন?
শুধু ভরসা রাখো।